কোনো ম্যাচে হার না মানলেও বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ইরানকে। 3টি ম্যাচেই ড্র করে তারা সেরা তৃতীয় দলগুলোর তালিকায় থেকে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছিল। তবে শেষ পর্যন্ত অন্য ম্যাচের ফল তাদের সেই স্বপ্ন ভেঙে দেয়। গ্রুপ পর্বের শেষ দিকে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচটি ছিল ইরানের ভাগ্য নির্ধারণকারী। সেই ম্যাচে যে কোনো একটি দল জয় পেলেই শেষ 32 নিশ্চিত হতো ইরানের। কিন্তু নাটকীয় লড়াই শেষে ম্যাচটি 3-3 গোলে ড্র হওয়ায় বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় পারস্যের প্রতিনিধিদের। ম্যাচের ইনজুরি সময়ে পরপর গোল হওয়ার ঘটনায় ফুটবল অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই ম্যাচটি নিয়ে ফিক্সিং এর অভিযোগও তুলেছেন, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রমাণ সামনে আসেনি। এমন পরিস্থিতির মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান মার্কওয়েন মুলিন। ইরানের বিদায়ে প্রকাশ্যেই সন্তোষ প্রকাশ করেন তিনি। মার্কওয়েন মুলিন বলেন, ইরান দল আর যুক্তরাষ্ট্রে ফিরবে না, এতে তারা খুশি। এমনকি ইরানের খেলোয়াড়দের ভিসা বাতিল হবে এবং তারা মার্কিন ভূখণ্ড ছেড়ে চলে যাবে জেনে তিনি আনন্দিত হয়েছেন বলেও মন্তব্য করেন। তিনি আরও বলেন, খুশিতে হয়তো 1-2টি গানও গেয়েছেন কিংবা নেচেও উঠেছেন। তার দাবি, বিশ্বকাপে অংশ নেওয়া অন্য কোনো দলের তুলনায় ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি সময় ও শ্রম ব্যয় করতে হয়েছে। পর্যাপ্ত বিশ্রাম অনুশীলনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তোলেন ইরানের কোচ আমির গালেনুই। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র তাদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করেনি এবং প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময়ের অর্ধেকও তারা পায়নি। একই ধরনের ক্ষোভ প্রকাশ করেন ইরান অধিনায়ক মেহদি তারেমিও। তিনি বলেন, বিশ্বকাপের শুরু থেকেই নানা ধরনের চাপের মুখে থাকতে হয়েছে দলকে। তার মতে, এমন পরিস্থিতি বিশ্বকাপের মতো বড় আসরের স্বাভাবিক আনন্দ অনেকটাই ম্লান করে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।